তো গাইস ফাইনালি আমি রেডি হলাম। প্রথম আউটফিট কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে। হ্যালো এভরিওয়ান, তো দীঘাতে আজকে আমাদের ফার্স্ট ডে। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার সবার জন্য ওয়েট করছিলাম, সবাই একসাথে ওল্ড দীঘায় যাব। তো চলো এখন সন্ধেবেলা ওল্ড দীঘার ভিউটা কেমন হয় সেগুলো ঘুরে দেখব, আর তোমাদেরকেও দেখাবো, আর কি কি পাওয়া যায় সেগুলোও কিন্তু দেখাবো, আর খুব এনজয় করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো। আর এখানে দেখছি বিভিন্ন রকমের সি ফুড আছে, আর সি ফুড কিন্তু আমার খুব পছন্দ। চলো আমরা কিন্তু সি ফুড একটু বাদেই কিন্তু ট্রাই করব কেমন লাগে। আর তারপরে আগে দেখে নিই কোথায় কোথায় কী কী পাওয়া যায়, আর কি সুন্দর করে দীঘার এই ওল্ড দীঘাটা কি সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে সেগুলোও কিন্তু দেখব। আর এখানে দেখো লাকি কিন্তু চা খেতে ব্যস্ত। ঘুম থেকে উঠে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি, আর মুড ফ্রেশ করার জন্য লাকি কিন্তু চা নিয়ে নিয়েছে। আমি চাইলাম, আমাকে দিল না, কাকাইকে কিন্তু দিয়ে দিল। কাকাইকে হেব্বি ভালোবাসে, আমাদের মনে হয় ভালোই বাসে না। কাকাইও সব বায়না মেটাই বলে, তাই কাকাইকে এত ভালোবাসে। দেন এখানে দেখো সমুদ্রের ধারে আমরা বসেছিলাম, অনেক এত লোকজন ছিল, এত আওয়াজ ছিল যে আমি ভয়েস ওভার দিতেই বাধ্য হলাম, নাইলে আমি এমনি ব্লগিং করছিলাম, কিন্তু ভয়েস ওভার না দিলে তোমরা কিছুই শুনতে পেতে না। দেন আমি এখানে একটু রিলসের জন্য কিছু শর্ট ভিডিওস করে নিচ্ছিলাম। তারপরে এখানে দেখা হলো একটা দাদার সাথে, মানে অবাঙালি, তিনি লাকির সাথে কথা বলছিল। লাকির বয়সে ওনার একটা ছেলে আছে, সেটাই বলছিল হিন্দিতে। লাকি কিন্তু, আর লাকিকে জিজ্ঞাসা করছিল তুমি হিন্দিতে কথা বলতে পারো? ও বললো হ্যাঁ আমি পারি। লাকি কিন্তু অনেকটাই হিন্দি শিখে গেছে। দেন দেখো লাকি কোথাও গেলে একটুও হাঁটতে চায় না, ওর পাপা ওকে কোলে নিয়ে হাঁটে। একবার পাপা, একবার কাকা, একবার কাম্মা, একবার আমি, আমরা চারজনে কিন্তু ওকে কোলে কোলে নিয়ে নিয়ে গেছি। তারপরে কিন্তু এখানে বিভিন্ন রকমের মাছ ভাজা ছিল, চিংড়ি মাছ, পমফ্রেট, ভেটকি, আরও কত কত নাম আমি অত শত জানি না, এইগুলোই জানি। আর লাকি তো বায়না করছিল যে আমি অক্টোপাস খাবো। তারপরে অক্টোপাসের দেখে আমার যেন কেমন ঘ্যান্না ঘ্যান্না লাগছিল, আমি নিলাম না। দেন এখানে ওখান থেকে চলে এলাম, অক্টোপাস নিলাম না, আর অর্ডার করে এলাম দুটো মাছ, একটা চিতল মাছ আর একটা ভেটকি। তো ততক্ষণে ফ্রাই হচ্ছিল, ততক্ষণে আমি আর লাকি কিন্তু ওর খেলনা দেখছিলাম, যে খেলনা ও বলছিল মা তুমি একটা আমাকে গিফট করো খেলনা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি পছন্দ করো, আমি তোমাকে কিনে দেবো। দেখো গাইজ, আমি দীঘা থেকে বাড়ি এসে এত ঠান্ডা লেগে গেছে, আমি যে ভয়েস ওভারই দিতে পারছি না। তার মধ্যে চলে এলো মাছ ভাজা, তার সাথে কাসুন্দি, আর আমরা বাড়ি থেকে লেবু নিয়ে গেছিলাম, সেটা চিপে মাছ ভাজা কাসুন্দি জাস্ট জমে গেছিলো। এত টেস্টি হবে ভাবতেই পারিনি, কারণ এর আগের বার মাছ ভাজা খেয়েছিলাম কেমন যেন গন্ধ গন্ধ লাগছিলো, পচা পচা। এবার মাছ ভাজাটা খুব টাটকা ছিল, আর খেতেও খুব টেস্টি ছিল। এরকম সমুদ্রের ধারে বসে মাছ ভাজার সাথে কাসুন্দি লেবু চিপে কেমন লাগে বলো তো? প্লিজ একটু কমেন্ট করে জানাও। আমার তো মুখে জল চলে আসছিল, তোমাদেরকে আমার মতো এরকম জল চলে আসছিল? এটা সেটাই সবাই বলছিল আজকে আগের বারে অত ভালো ছিল না, আগের বারে এসেছিলাম কত খেয়েছিলাম, খুব একটা ভালো ছিল না। আমি লাকিকে খাইয়ে দিচ্ছিলাম, প্রচণ্ড গরম ছিল তাই। দেন আমরা খাওয়া দাওয়া সেরে এখানে আবারও ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে হেয়ারব্যান্ডগুলো দেখছিলাম যে রাইসার জন্য নেব বলে, কিন্তু খুব একটা পছন্দ হয়নি বলে নিলাম না। দেন আমি সবাইকে ফটো তুলে দিচ্ছিলাম, লাকির কাকা কাম্মাকে ফটো তুলে দিচ্ছিলাম এখানে। আর লাকিরা কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। লাকি বলছিল মা বাইক চড়বো বাইক চড়বো, কিন্তু এখানে দেখলাম এবারে কোনো বাইক ছিল না, ওই জন্য ওকে চড়াতে পারিনি। দেন আমরা এইদিকে দেখছিলাম, আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, নতুনত্ব লেগেছে, যে ক্লাস 1-এর যে সহজ পাঠের বইয়ের মধ্যে যে প্রথম পেজগুলো আছে, ওই অ আ
ওইগুলো না এখানে সুন্দর করে আর্ট করা আছে। লাকি দেখে তো খুব পছন্দ হয়েছে। লাকি বলছে মা আমি ওইগুলো নিয়ে যাবো। আমি বললাম ওগুলো বাবু নিয়ে যাওয়া যায় না, ওগুলো এখানে থেকেই করতে হয়। তো বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমি এখানে ঘুরে ঘুরে দেখলাম কিছু রিলসও বানিয়ে দিচ্ছিলাম, বাড়ি গিয়ে ছাড়বো। তো চলো এখানে এবার আমি লাকি কাকা কাকুদের সাথে চলে গেছে। আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম ওরা কখন আসবে। আর লাকির পাপাকে বললাম যাও লাকিকে নিয়ে আসো, চলো আমরা ওই দিকটা যাবো। আর তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরবো। অনেকটা ঘুরতে ঘুরতে কিন্তু 10টা বেজে গেছে। তারপর আমাদের খাওয়া দাওয়া করতে হবে বাড়ি গিয়ে। তারপরে এখানে এসে দেখি ও কিন্তু শ্যুট করছে, মানে বেলুন ফোটাচ্ছে বন্দুক দিয়ে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম তুমি একটাও ফাটাতে পেরেছো বেলুন? ও বললো হ্যাঁ মা দুটো ফাটাতে পেরেছি। তারপরে আবারও চলে এলাম সমুদ্রের ধারে। ওখানে ঢেউ দেখে তো রীতিমতো ভয় পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এই সমুদ্রের গর্জন আর সুন্দর একটা গান হচ্ছিল সমুদ্রের গর্জন, তাতে হাওয়া আরও মাছ ভাজা খেয়েছি। জিনিসটা যে এত ভালো লাগছিল গাইস বলে বোঝাতে পারবো না, জাস্ট ওয়াও ছিল। এই দিনগুলো আমার এমনই মনে হচ্ছিল যেন কোনো দিনই শেষ না হয়, এরকমই। এলাম। আর ভিডিওটাতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে। টাটা বাই বাই।